জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবে, ঠিক আছে। জি। আর এটা ওয়ার্ডপ্রেস, আমরা যদি এটাও ক্লায়েন্ট যার ওয়েবসাইট তার কাছে জিজ্ঞাসা করলে তিনি বলে দিবে। এতটুকু তো আমরা বুঝবো না? জি ভাই। আচ্ছা, এখন মনে করেন এটা শপিফাই ওয়েবসাইট, এইখানে প্রোডাক্ট আছে আছে না? হ্যাঁ। এখান থেকে আমি যদি এই প্রোডাক্ট নিয়ে ফেসবুকে অ্যাড দিই, তাহলে আমরা অ্যাডটা কিভাবে দিব? প্রোডাক্টটা নিয়ে যদি আমি অ্যাড দিই ফেসবুকে, তাহলে কিভাবে দিব? প্রোডাক্টের ইমেজটা নিব। এখানে হচ্ছে ট্রাফিক অ্যাড দিব, ট্রাফিক অ্যাড আরে সেটা এই হয়। প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি অ্যাড দিই, সেক্ষেত্রে আমার কি বিজনেস ম্যানেজার থেকেই তো অ্যাডটা দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাহলে তোমাকে এটাকে দিতে আমরা হবে। চাইলে কিন্তু আরেকটা নাম দিতে পারি, শপিফাই ফেসবুক অ্যাড দিতে পারি না? হ্যাঁ শপিফাই আছে। হুম। কেন দিতে পারি? শপিফাই ওয়েবসাইট দিয়ে দিছি, যেহেতু হ্যাঁ, এটা শপিফাই 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 ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিচ্ছি, সো শপিফাই ফেসবুক অ্যাড। শপিফাই ওয়েবসাইট জি এখান থেকে শপিফাই। যদি প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড দিই, তাহলে এটা হয়ে যাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড। এখন কথা হলো যে মানুষ শপিফাইটা দিয়ে সবচেয়ে অনলাইনে বেশি বিজনেস করে, মনে করেন যে 80% ধরেন এখনকার ইসে যারা শর্ট বিজনেস করে, যার কারণে এটার চাহিদা বেশি, যার কারণে মানুষ ফেসবুক অ্যাডটাকে কিন্তু আলাদা নামে প্রচার করে, শপিফাই ফেসবুক হ্যাঁ। ads। আমরা চাইলে ওয়ার্ডপ্রেসও বলতে পারি, ওয়ার্ডপ্রেস না বলে এরকম বলতে পারি না, ই কমার্স ফেসবুক অ্যাড। একটা জিনিসের অনেক সিস্টেমে নাম দেওয়া যায়, সো নাম দিয়ে কাজ কিন্তু একই। দেখবেন অনেকে আবার দেয় এরকম ই কমার্স প্রমোশন। এখন সেই ই কমার্স প্রমোশনটা আমরা ফেসবুকের মাধ্যমে যদি করি, অ্যাডের মাধ্যমে, তাহলে তো আমরা ফেসবুকে অ্যাড দিতে হবে, সেক্ষেত্রে তো আমাদের কি লাগবে? বিজনেস ম্যানেজার দিয়েই তো অ্যাড দিতে হবে, নাকি আলাদা কোনো ইয়ে আছে? ওই না, বিজনেস বিজনেস ম্যানেজার থেকেই। বিজনেস ম্যানেজার থেকেই মানুষ বেশি অ্যাড দেয়, ওটা দিয়েই ভালো। তবে কি হয়, মানুষ বিভিন্ন নামে এক একজনকে আকর্ষণ করে, তো এটা করে। আচ্ছা, যার জন্য আমি আসলে আমি যেভাবে বুঝবেন, অ্যাডমিন অপশনে যাবেন শপিফাইয়ের, যাওয়ার পরে আপনি থিম ডট লিকোয়েটে যেভাবে যাবেন, অনলাইন স্টোর এই যে এই চোখে ক্লিক করতে না, এইখানে ক্লিক করতে বলা হয়েছে, তারপরে থিমে, এরপরে এই যে থ্রি ডটে, এরপরে এডিট, এই যে থিম ডট লিকুইড। তাহলে এই যে দেখেন থিম ডট লিকুইড আছে, দেখছেন? এখান থেকে আপনি যে হেড অপশন আছে, এই তো হেড আছে, এই হেডে আপনি একটা কোড রাখলেই হবে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। যে শপিফাইটা আসলে একদম ইজি, এটা যে কেউই কাজ করতে পারে। এর আগে এক ভাই একটা কোশ্চেন করছিল, যেটা হলো যে ফেসবুক অ্যাড স্কেলিং। আসলে এটা দ্বারা এক কথায় ফেসবুক অ্যাডের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি কি বোঝানো হয়েছে, সব জিনিসগুলো বোঝানো হয়। এখন আপনি অডিয়েন্স রিচার্জ করবেন, আর ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরি এডিটও দেখানোর কথা ছিল। কিভাবে আপনি, মানে এক কথায় আপনি কিভাবে কি কাজটা করবেন, এটা একটা ব্যাখ্যা আপনার তাকে দিতে হয়। যেমন অডিয়েন্স রিসার্চ করা, কম্পিটিটর অ্যানালাইজ, তারপরে দেখা যাচ্ছে যে আপনার বাজেট কিভাবে দিবেন, অ্যাড সেটে দিবেন নাকি ক্যাম্পেইনে দিবেন, সিবিও এবিও যেটাকে বলা হয়। ক্যাম্পেইনে সেট করব। ক্যাম্পেইনে বাজেট দিলে সেটাকে বলা হয় সিবিও, অ্যাড সেটে বাজেট দিলে সেটাকে বলা হয় এবিও, মানে অ্যাড সেট বাজেট অপটিমাইজ। সিবিও মানে হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ। Yes. যখন ফেসবুক অ্যাড রান করি তখন দুইটা বাজেট দেওয়া যায়, প্রথমে একবার দেওয়া যেত, আর একবার কি অ্যাড সেটের ভিতরে। So, ওই প্রথম যে বাজেটটা, ওটাকেই বলা হয় সিবিও। আর ক্যাম্পেইন পরে যে অ্যাড সেটে বাজেটটা দেই আমরা, সেটাকে বলা হয় এবিও। ABO। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখা। তো অ্যাড স্কেলিং বলতে একটা ব্যাখ্যা একজনকে দেওয়া, যে আপনি কিভাবে কি কাজটা করবেন। এখন আমাদের একটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আসলে কিভাবে কি শুরু করা উচিত, এটাও আমাদের জানা উচিত। যদি আমরা না জানি, তাহলে তো হবে না আসলে কিভাবে সেলস বাড়ানো যায় বা কি কি স্টাইলে করা যায়। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা যদি যাই, সেক্ষেত্রে যে ব্যক্তি অ্যাড রান করবে, তার ফেসবুক অ্যাকাউন্টটা পাসপোর্ট দিয়ে কনফার্ম করে নিতে হবে। এনআইডি কার্ড দিয়ে দিলে কাজ হয় না, পাসপোর্ট দিয়ে কনফার্ম আইডেন্টিফিকেশন যেটা আছে ওইটা আমাদের করে নিতে হবে। সেজন্য আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবো, সেটিংসে যাবো ফেসবুকের। যাওয়ার পর ওই টাকা দিয়ে কেনা সেটা না, পার্সোনাল অ্যান্ড ডিটেলসে যাবো। তারপর এখানে আইডেন্টিটি নামে একটা অপশন আসবে, কনফার্ম আইডেন্টিটি। তাহলে আমরা পার্সোনাল ডিটেলসে যাই, দেন আইডেন্টিটি কনফার্মেশন, এখানে আমরা ক্লিক করব। তারপরে এই দেখেন ইউর আইডেন্টিটি কনফার্মেশন হ্যাজ বিন কনফার্ম। তো আপনি যদি করতে চান, সেক্ষেত্রে যে গেট স্টার্টে যাবেন, এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর কি পলিটিক্স, পলিটিক্স। এটাই হলো স্পেশাল অ্যাড। দেন এরপর আপনার কান্ট্রি দিবেন বাংলাদেশ। এরপরে আপনি গেট স্টার্টে যাবেন, এরপরে কন্টিনিউ দিলে আমারটা কনফার্ম আছে। তখন আপনাদের কি হবে, আবার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর লাগবে। এই জায়গায় আপনার কাছে হলো ওরা আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট চাইবে, তখন আপনাকে পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট দিলে প্রথমত পাসপোর্ট দিবেন, দেওয়ার পর ওরা প্রথমেই বলবে যে আইডেন্টিটি কনফার্মেশন হয়নি, কিন্তু আপনি ওইভাবেই রেখে দিবেন ওটাকে। 15 দিন ওয়েট করবেন, 15 দিন পর আপনি দেখতে পাবেন যে আপনার ওইটা কনফার্ম হয়ে গেছে। ওরাই আর কি 15 দিন পর করে দেয়, মিনিমাম 15 দিন লাগে, অনেক সময় বেশিও লাগে। তারপরে আপনি ইজিভাবে রান করতে পারবেন যে কোনো একটা ক্যাম্পেইনে যদি আপনি যান, সেই ক্যাম্পেইনের
মনে করেন আমি যে কোনো একটা ক্যাম্পেইনে যাই, মেসেজ, এই জায়গায় আপনি যদি ওই রিলেটেড কোনো অ্যাড দেন, এই যে এই রিলেটেড অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার্স উইথ লোন লং টার্ম, এই রিলেটেড হাউজিং, ইলেকশন, এই সব রিলেটেড যদি আপনি অ্যাড দেন, তখন এটা সিলেক্ট করলে এই জায়গায় আপনার আইডেন্টিটিটা আসবে, দেখছেন? এরপরে আপনি যে পেজে আবার অ্যাড দিবেন সেই পেজটাকে সিলেক্ট করবেন। এই পেজটা আবার নো পেজ সেট আপ টু রান অ্যাডস, মানে এটাকে আবার লিঙ্ক করাইতে হবে। কিসের সাথে? এই যে এখানে আসবো, যে দেখেন নিচে লেখা আছে, যখন আমি লিঙ্ক পেজে ক্লিক করলাম, এই যে কনফার্ম আইডেন্টি ক্রিয়েট এ ডিসক্লাইমার লিঙ্ক অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট টু দ্য ডিসক্লাইমার, এই যে দুইটা কাজ করে দিলে তারপর থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। লিঙ্ক পেজে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ ট্যাব আসবে, আমারটা বন্ধ করা মনে হয়। তারপরে এখানে তো আমার কনফার্ম আইডেন্টি করাই আছে। তারপরে এই যে ক্রিয়েট ডিসক্লাইমার লিঙ্কে অ্যাড অ্যাকাউন্ট টু ডিসক্লাইমার করে দেন আপনি এই দেখেন আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। তারপর থেকে আপনি কি করতে পারবেন, ইজিলি ভাবে এখন কন্টেন্ট ইনফরমেশন ওয়েবসাইট এন্ড ইমেল অ্যাড্রেস প্রোভাইড দ্য কন্টেন্ট ইনফরমেশন অ্যাড এ ম্যাচিং ওয়েবসাইট এন্ড ইমেল অ্যাড্রেস ফর দ্য পারসন অর্গানাইজেশন পেইং ফর দ্য অ্যাডস। ওয়েবসাইট না থাকলে হবে না? এরপর হলো এখানে কি বলছে, ওয়েবসাইট এন্ড ইমেল অ্যাড্রেস, ইউ ক্যান ক্রিয়েট এ ডিসক্লেমার দ্য নেম অফ ইউর পেজ, ইউ নিড টু প্রোভাইড এ ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস। সো আমরা এটা দিয়ে দিতে পারি, এটা পেজ দিয়ে দিতে হবে। কোনো সমস্যা নাই। সো আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এরপরে কি দিয়ে দিতে পারি, ইমেল অ্যাড্রেস আমরা কি করে দিতে পারবি, দিয়ে দিতে পারবো। সো এতটুকু বিজনেস ইমেল লাগবে নাকি, না বলি হবে? আগে দেখা আছে কোথাও email? এটা কিসের ফর্ম ভাইয়া? ক্লাসে মাত্র জয়েন হয়েছি। যেখানে বলা আছে যেটা ওইটা দিলেই হবে। ভাইয়া এটা কিসের ফর্ম? বলতে মাত্র ক্লাসে জয়েন হয়েছি, বাইরে ছিলাম। এটা তেমন কিছুই না, জাস্ট একটা পেজের ইনফরমেশন দেওয়া। তো না ভাইয়া, আপনি বলছেন বড় ক্লাসে জানার যে সমস্যা আজকে ক্লাসে বলার জন্য, এটা কি সলভ হয়ে গেছে নাকি বলা যাবে? এরপর আমরা টাউন সিটি যদি দেই ঢাকা, পুরা 1230, জিরো বাদ যাবে। এটা আমরা দিয়া রেখে দিতে পারি। দেন আমরা নেক্সট, এখন এক্ষেত্রে যিনি একজন পূর্বে যে পেজের করবে এটা আবার মিল লাগবে, অনেক কাহিনী আছে, এটা কাহিনীর কোনো শেষ সীমানা নাই এটা করতে। এই জন্য সবচেয়ে সুবিধা কি, যা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটা যদি অ্যাড করা হয় তাহলে আর ঝামেলা হয় না। এই জন্য এটা আবার একটা সবচেয়ে সুবিধা আছে, আপনি যদি বিজনেস ম্যানেজার থেকে মনে করেন কিউ জিরো পারফর্ম করি ইন্টারভিউ ইমেল রেসপন্স কনফার্ম টু ভেরিফাই দ্য ইউনিক নট এ ভিডিও অলওয়েজ এট ও ভুল হয়েছে, মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি অ্যাড করা হয় তাহলে আর ঝামেলা হয় না। যদি কার পার্সোনাল পেজ থাকে, যে ব্যক্তির, তার পার্সোনাল অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে আমরা যদি অ্যাড করি বিজনেস ম্যানেজার ছাড়া, একদম ইজি ভাবে অ্যাড হয়ে যায়, কিছুই লাগে না। আর যদি আপনি এরকম বিজনেস ম্যানেজার করতে চান তাহলে এইরকম কাহিনী করতে হয়। আর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মানে যার ইলেকশনের একটা করা হবে আর কি, বুঝছেন, জি। তার পেজ তো তার নামেই থাকবে, তার নামে থাকবে না, হুম। তারপর আর একজনের নামে থাকবে না। সো অ্যাড অ্যাকাউন্ট তার যে পার্সোনাল থাকবে ওইটা দিয়ে যদি আপনি অ্যাড করে দেন তাহলে আর কোনো ঝামেলা হয় না, একদম মানে ইজিলি ভাবে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যায় কিভাবে, আমরা দেখেছি। ওই যে বুস্ট করে, যে বুস্ট ও পার্সোনাল অ্যাকাউন্ট করা যায় না, কে বলছে? আচ্ছা। কারণ অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করলেই তো হয়ে যায়, সিম্পল জিনিস বুঝেন না আপনি। বিজনেস বিজনেস ম্যানেজার দিয়ে সব অ্যাড করি। এখান থেকে যদি আমি এটাকে এই চেঞ্জ কইরা আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা দিয়ে ক্লিক করলেই তো আমার অ্যাড ম্যানেজার চলে আসবে। সো আমি আপনারা দিয়ে করতে পারি না, ও আচ্ছা আচ্ছা। এই যে উপরে বিজনেস ম্যানেজারের মানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আসছে দেখা, সো এটা দিয়ে করলেই তো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখন এটা যে রিভিউতে পাঠাইলাম আমার নাম, যে অ্যাড অ্যাকাউন্ট দিলাম, ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মানে 10 মিনিট খাড়াই যদি খাড়াই থাকতে পারো তাহলে নেই মানে হারাই থাকা লাগবে না, বসে বসে ক্লাস দেখো। এখানে এই যে পেজটাকে লিঙ্ক করা হয়েছে, এই পেজের ইনফরমেশনের সাথে যদি এই অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশন ম্যাচ হয়ে যায় তাহলে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে এই পেজের জন্য এই রিলেটেড অ্যাডগুলো রান করতে পারবো। এই জন্য পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সুবিধাটা কি, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমার ফেসবুক থেকেই হয়, এটার ইনফরমেশন আমার যে ফেসবুক প্রোফাইল আছে তার সাথে ম্যাচ থাকে। সো এটা থেকে যদি আমি আমার এই পেজের জন্য মানে ইলেকশনের সব রিলেটেড অ্যাড করি তাহলে আমাদের অ্যাডগুলো আর কি ইজি ভাবে হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। অত টাইম লাগবে। তো এইসব অ্যাড তো আর কোনো ক্লায়েন্ট এসে করাইবে না, এগুলো বাংলাদেশি যারা আছে ইনারা হয়তো কোনো এক সময় করাতে পারে, তো প্রত্যেকটি সে আসবে, এটাই হলো এটারই, আর কিছু না। এক্ষেত্রে নিজের সবকিছু হয় ভালো, অন্যের জন্য করা ঝামেলা, শেষে গেছে বিপদে পড়ে যাবো। আচ্ছা দেখেন, আমরা যদি মনে করেন এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের উচিত কি, সবচেয়ে উচিত হলো যে প্রথমত এই ওয়েবসাইটটাকে আমরা পিক্সেল তৈরি করে নিব, যে এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে, এবং সব জায়গার সবকিছু পারমিশন আছে কিনা সেটা আমরা চেক করে নেব। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে, আমরা যদি প্রথম থেকেই অ্যাড চালাই, সেই অ্যাডে মাধ্যমে যত আমাদের ট্রাফিক যাবে ওয়েবসাইটে সেটা আমরা এই ইভেন্ট ম্যানেজারে এখানে পেয়ে যাবো, এই যেমন আমরা এখানে পাচ্ছি। সো এটা আমাদের কি একটা সুবিধা, কারণ কি দেখেন এখানে 2000 2500 লোক পেজ ভিউ হয়েছে,
সো এদেরকে আমি রিটার্গেট করে আবার অ্যাড দিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমার সেলস বাড়ে। এটা একটা অপশন। তাহলে আমাদের যদি প্রথম অবস্থায় অনেক ক্লায়েন্ট আসবে, তো প্রথম অবস্থায় বলবে যে ডাইরেক্ট আমার সেলস অ্যাড রান করে এই দাও, তার হয়তো আগে থেকে অ্যাড রান করা আছে, সেটা আলাদা। কিন্তু নতুন যদি কেউ কোনো ক্লায়েন্ট আসে, সেক্ষেত্রে আপনি সেই বিজনেসের জন্য যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের আগে পিক্সেলটা তৈরি করে নেবেন। পিক্সেল ছাড়া অ্যাড রান করা যায়, পিক্সেল করে নিলে আমরা একসঙ্গে ভাবে সাজাতে পারবো। পিক্সেলটা থাকলে হবে কি, ভালো। পিক্সেলটা থাকলে সুবিধা হবে যে আমাদের অডিয়েন্স গুলো আমরা পাবো, সেগুলো পরবর্তী কাজে লাগাতে পারবো। যত অডিয়েন্স, এগুলো সব আমার। এরপরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারি, এঙ্গেজমেন্ট চালাতে পারি, ট্রাফিক চালাতে পারি, যে কোনো একটা চালালেই হবে। এখানে যে শুধু আমরা অ্যাওয়ারনেস চালাতে হবে এমন কোনো কিছু না। এঙ্গেজমেন্ট দিয়ে আমরা যদি পোস্ট এঙ্গেজমেন্ট একটা চালাই, মানে আমি যে আমার বিজনেসের প্রোডাক্টের এঙ্গেজমেন্ট নিবে যেটা, তো এটা দিয়েও যদি আমি চালাই, তাহলে আমার পেজে অনেক এঙ্গেজ হবে, সেগুলো আমার অডিয়েন্স। আবার মনে করেন আমি যদি ট্রাফিক অ্যাড চালাই, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে, সেগুলো আমি আবার এইখানে ধরে রাখবো। পিক্সেল তো থাকবেই, তো আমি ট্রাফিক অ্যাড করলেও আসতে পারে। আবার যদি আপনি অ্যাওয়ারনেস চালান, তাও আসবে, এমন না যে আসবে না। অ্যাওয়ারনেসটার সুবিধা হলো এটাই, ভিউজ মানুষের কাছে পৌঁছাই দেয়, প্রচার করে দেয়, এটা হলো একটু সুবিধা। এটাই আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসে, এটাই। আর এটার ওই যে এঙ্গেজমেন্টটা দেখালাম, একটা পোস্ট অথবা অ্যাড রান করলে মানুষ 10, 15, 20 সেকেন্ড ওই পোস্টটা তাকাইয়া দেখে ফেসবুকে, যেটা কি দিছে এটা। এটার এক সিস্টেম, আপনি চাইলে যেভাবে খুশি সেভাবেই অডিয়েন্সদেরকে আপনার কাছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড রান করার সময় টার্গেট তো করেই দিতে হবে সবকিছু। আপনি তো আন্দাজে অ্যাড চালাবেন না, সেটা অ্যাওয়ারনেস হোক, ট্রাফিক হোক, এঙ্গেজ হোক, এই তিনটার যেটা করেন, যেভাবেই করেন না কেন, আপনি অডিয়েন্স পাবেন। তবে আমার মতে সবচেয়ে সুবিধা হয় যে প্রথমে যদি আমি অ্যাওয়ারনেস চালাই, তারপরে ট্রাফিক, অথবা আমি এঙ্গেজমেন্ট চালিয়ে পোস্ট এঙ্গেজমেন্ট দেন ট্রাফিক, 2 নম্বর অপশন। 1 নম্বরে আমরা চাইলে এটাকে রাখতে পারি, এরপরে ট্রাফিক 2 নম্বরে, আবার এটাকেও এঙ্গেজমেন্টকে 1 নম্বরে, আবার ট্রাফিককে 2 নম্বরে দিতে পারি। তার মানে আমাকে 2বার ক্যাম্পেইন করতে হবে। সেক্ষেত্রে আমি বাজেট একটু কমাই দিই, সেক্ষেত্রে আমাকে বাজেট বেশি দিতে হবে না। যে আপনি যদি 7 দিন মনে করেন অ্যাড রানেন, অথবা 10 দিন, 10 দিনের জন্য চাইলে $50 রাখতে পারেন। আবার 10 দিন অ্যাড রান করলেন, সেখানে $50। সো এই $100 শুধু আপনার অডিয়েন্সটাকে নিয়ে আসার জন্য, একটা সিস্টেমে আটকানোর জন্য আমি 2টা ক্যাম্পেইন করলাম। এগুলো আপনার ক্লায়েন্টকে যদি আপনি বুঝাই বলেন যে আমাকে টেস্ট পারপাসে অ্যাড এর জন্য খরচ যে তুমি $100 দিবা, সেখানে কোনো মানে অ্যাডের খরচ আপনার না, সেখানে কোনো সেলস আশা করা যাবে না যে আমি ওখান থেকে অডিয়েন্স। সেক্ষেত্রে আপনি পিক্সেল টিক্সেল সব সেট করে রাখলেন, যখন আপনি 10 দিন 20 দিন অ্যাড রান করবেন, এখানে হিউজ অডিয়েন্স হবে, এবং আপনার 20 দিনে হিউজ পরিমাণে পেজেও এঙ্গেজ অডিয়েন্স পেয়ে যাবেন। সো আপনি $20 খরচ করলেন, 10 10 10 গেল, অডিয়েন্স আমি পেলাম, পিক্সেলও জমা আসলো। পরে লাস্ট যে অপশন থাকবে, পরবর্তী থেকে আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন ডিটেল টার্গেটিং দিয়া একটা। এরপরে আপনি আবার কি করেন, ডিটেল টার্গেটে যখন আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন, দেখবেন যে সেল আসবে, বিভিন্ন ধরনের অ্যাড গ্রুপ কইরা, অ্যাড সেট কইরা। এরপরে আপনি আবার করবেন কি, যেদিন একটা অফ করবেন, ঠিক ওই দিনই এরকম অডিয়েন্স অপশনে এসে 2টা লুকালাইক অডিয়েন্স বানাই রাখবেন। তাহলে আগে আমরা কাস্টম করবো ওয়েবসাইট দিয়া, আজকে আমি সেলস ক্যাম্পেইন চালাইলাম, তো আজকে আমি একটা অডিয়েন্স বানাই রাখি, তো এখন 30 দিন দিবেন আপনি, সমস্যা নাই। তো অল ওয়েবসাইট ভিজিটর, সেটাতে আমি এখানে নাম দিয়ে দিই অল ওয়েবসাইট ভিজিটর্স। তাহলে আপনি যে অডিয়েন্সটা বানাবেন, দেন সাথে সাথে আপনি কি করবেন, এইটাকে আবার লুকালাইক বানাই ফেলবেন। এটাকে আমরা আবার কি করে ফেলবো, এই যে লুকালাইক বানাই দিব। তো এক্ষেত্রে আপনি যে কান্ট্রিতে ওই 2টা অ্যাড চালাইছিলেন, সেই কান্ট্রিটাকে এরকম নাম সিলেক্ট করে লুকালাইক বানিয়ে রেখে দিবেন। এটা প্রপারলি অ্যাক্টিভ হতে 3 দিনও লাগে অনেক সময়। যখন এখানে এটা দিয়ে আসলে 2 দিন পর অ্যাড করা ভালো, আমি এখন বানাইছি 24 ঘন্টা পর অথবা আগামীকাল পরশু দিন অ্যাড করা ভালো। তাহলে আমি এটা বানানোর আগে কিন্তু বলে আসছি যে আমরা সেলস ক্যাম্পেইন চালাবো, যখন 2টা ক্যাম্পেইন আমাদের শেষ হয়ে যাবে, ট্রাফিক আর হলো কি এঙ্গেজমেন্ট, তখন আপনি যদি সেলস ক্যাম্পেইন বিভিন্ন ধরনের অ্যাড সেট বানাই করেন, সেলস এসে যাবে। এর ফাঁকে আপনি আইসা যদি এই অডিয়েন্সটা বানাই রাখেন, আজকে আর একটা অডিয়েন্স বানাবেন, কাস্টম অডিয়েন্স। এটা দিব আমরা অল ওয়েবসাইট না, এটাকে আমরা দিব হলো পেজ একটা বানাবো। আমার ফেসবুক পেজ এঙ্গেজ হয়েছে না এতদিন অ্যাড রান করা, সেক্ষেত্রে আমরা আমাদের যে পেজ আছে সেই পেজটাকে সিলেক্ট করবো, এটাকে এভাবেই রাখবো। এখানে আমরা 180 দিন অথবা 365 দিন এগুলো দিলে সমস্যা নাই, 30 দিন দেন, 30 দিনও দিতে পারেন। তো বেশিরভাগ মানুষ যখন বেশি বয়স হয়ে যায় 365 দিয়ে দেয়, এটা দিন দিলে সমস্যা নেই, তো 365 থাকে। অল পেজ ভিজিটর সব এইটা সিলেক্ট করে দিব আমরা, তাহলে সবাইকে পাবো, অ্যাড দেখে যারা ঢুকছে, অ্যাড যারা ঢুকছে, একবার সবাইকে। এটাকে আমি আবার একটা লুকালাইক বানাই দিই সেই কান্ট্রি দিয়েই, এই যে ইউনাইটেড হয়ে গেল। সো আমি আজকে বানালাম এই 2টা অডিয়েন্স দিয়া। সো আগামীকাল অথবা তার পরের দিন এই 2টা দিয়ে আমি আবার একটা সেলস ক্যাম্পেইন করবো, তখন কিন্তু আর ডিটেল টার্গেটিং। এই 2টা অডিয়েন্স দিয়ে বললাম আমরা একসাথে যদি 2বার ইউজ করতে চাই, তাহলে আমাদের আলাদা অ্যাডসেট করতে হবে। একই অ্যাডসেটে কখনো 2টা অডিয়েন্স দিব না, এটা দিয়ে একটা করবো, এটা দিয়ে একটা করবো। তখন দেখবেন যে আপনার সেলস আসতেই থাকবে, কারণ এগুলো সব আপনার আগে দেখানো অডিয়েন্স, এগুলো সব আপনার অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার থেকে নিয়ে আসছেন। আবার আপনি একটা ডিটেল টার্গেটিং দিয়ে সেলস অ্যাড দিচ্ছেন, আপনার এই জিনিসগুলো ফেসবুক ওই সব লোকের কাছেই পৌঁছবে, পরিচিত হয়ে যাচ্ছে। এখন থেকে আমরা খালি সেলস চালাবো, এনাদার আর কোনো ক্যাম্পেইন চালাই আর কোনো দরকার নেই। সো তাহলে $100 মনে করেন ইনভেস্ট, অনেক সময় $100 ইনভেস্টের মধ্যেও আমাদের সেলস চলে আসতে পারে, কিন্তু ওইটাই বলা যাবে তাকে যে তুমি এখানে সেলস পাবা না, এটা বাদ দাও, এটা তোমার ইনভেস্ট। তাহলে আমরা ডিটেল টার্গেটিং দিয়েও করবো একটা সেলস ক্যাম্পেইন, এখন থেকে শুধু সেলস ক্যাম্পেইনই করবো। আর অলওয়েজ পার্সেস, পিক্সেল কানেক্ট করে দেন পার্সেস। আবার এই অডিয়েন্সগুলো আজকে বানালাম, কালকে আমি এটা দিয়া যখন পরিপূর্ণভাবে রেডি হবে, তখন আবার এটা দিয়া করবো।
তারপরে আবার এই অডিয়েন্স দিয়ে আমি করলাম, এরপর দেখবেন যখন আপনি ক্যাম্পেইন চলতেই থাকবে তখন তো আপনার এইসব জায়গায় মানে দেখবেন যে অডিয়েন্স আসতেই থাকবে। যখন আপনি অ্যাড গুলো রান করতে থাকবেন তখন তো আপনার একটা পরে একটা অডিয়েন্স আসতেই থাকবেন। সো আপনি বিভিন্ন অডিয়েন্স এই একটা অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে বানাইলেন। এরপরে আপনি দিবেন এখানে আরো অনেক ইভেন্ট আছে না, এই যে দেখেন ইভেন্ট, পেজ ভিউ আলাদা আলাদা, অ্যাড টু কার্ট, এই যে দেখেন 780 পার্সেস। এরপর এগুলো দিয়ে আবার আলাদা আলাদা আপনি অডিয়েন্স বানাবেন। কিভাবে আবার অডিয়েন্স বানাবেন আপনি এগুলো দিয়ে? একদম সিম্পল। এখানে আমরা যেমন অডিয়েন্স অপশনে গিয়েছিলাম, কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট সোর্স, দেন নেক্সট, এন্ড অল ওয়েবসাইট ভিজিটর না দিয়ে আমরা দিব এখান থেকে ইভেন্ট, মনে করেন আমি অ্যাড টু কার্ট এদেরকে নিব। সো এখানে তখন আমরা বলে দিব টু কার্ট অডিয়েন্স। তাহলে এগুলো দিয়েও আমরা আবার আস্তে আস্তে অ্যাটেন্ড করবো। সো আমাদের বিভিন্ন মানে এরকম রিটার্গেট গুলো এরকম আস্তে আস্তে করলে তখন আমাদের সেলস বাড়তে থাকবে। লুকালাইক সবসময় লুকালাইক করেই দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমরা টেস্ট করতে পারতেছি। একটা অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে একবার করলাম, তারপরে অ্যাড টু কার্ট দিয়ে একবার, আবার আমাদের আরো আছে ভিউ কন্টেন্ট, দেখতে পাবো যে আসলে কোনটা দিয়ে সেলস আসে। যেটা দিয়ে সেলস আসবে না, যেটা রেজাল্ট ভালো, সেটা অফ করে দিলাম। আমরা বললাম তো যে একটা ক্যাম্পেইনে কিন্তু অনেকগুলো অ্যাড সেট করতে পারি চাইলে বাজেট দিয়া। তারপরে যেটা ভালো আসতেছে, সেলস আসতেছে, সেটাকে রেখে দিলাম। এইভাবেই আপনাকে অ্যাডগুলো রান করতে হবে। তো আবার নিউ অডিয়েন্স দিয়ে ট্রাই করতে হবে। ডিটেল টার্গেটিং এই অডিয়েন্স দিয়ে একবার করছি, অন্যটা দিয়ে দেখি যে কেমন পারফর্ম আছে। এইভাবে যখন আপনি আস্তে আস্তে করবেন তখন দেখবেন যে আপনার নিজেরই অনেক আইডিয়া হয়ে যাবে এবং অডিয়েন্স মুখস্থ হয়ে যাবে। গতকাল সাথে দেখালাম না যে কপি জিনিয়াস নামে একটা ছিল, যে যেটা দিয়ে আপনি অডিয়েন্সের হিউজ আইডিয়া নিতে পারতেছেন। তাহলে এরকম যখন আপনি কোনো একজন ক্লায়েন্টকে এরকম একটা ডিটেলস প্রপোজাল লিখে রেখে সবাইকে সুন্দরভাবে সেন্ড করবেন, সে এমনিতেই বুঝবে যে আমরা আগে পিক্সেল সেট আপ করবো ওয়েবসাইটে, এরপরে আমরা একটা প্রচার অ্যাড, ট্রাফিক অ্যাড এগুলো চালাবো। ওর মাধ্যমে আমার ওয়েবসাইটে অনেক অডিয়েন্স আসবে, সেগুলো আমি পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করে জমা রাখবো। তাদেরকে নিয়ে আমি আবার কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং অ্যাড করবো, তখন আমার সেলস বাড়বে, আবার সেলস অ্যাড চালাবো। তো এই এবং এরকম একাধিক অ্যাড সেট করবো। এই জিনিসগুলো যদি আপনি ডিটেলসে একটা ক্লায়েন্টকে সুন্দরভাবে একটা হিসেবে লিখে দিতে পারেন ধাপে ধাপে, যে এই কাজগুলো করবো, তাহলে দেখবেন যে কেউই রাজি হয়ে যাবে। যে কেউই $100 আপনাকে ইনভেস্টের জন্য, শুধু অ্যাড টেস্টের জন্য $100 বা $50 দিতে চাইবে, যদি আপনি বলতে পারেন যে আমি লাস্টে সেলস অথবা রিটার্গেট অ্যাড করে তোমার জন্য সেলস নিয়ে এসে দিই, তখন যে কেউ $100 তাদের কাছে তখন বেশি কিছু না, টেস্টের পারপাসে দিয়ে দেবে। তো এই যে জিনিসগুলো অডিয়েন্স যে আমরা কিভাবে কিনি, বডি টার্গেট, এগুলোই একটা অ্যাড স্কেলিং বলতে পারি। বা ফানেলের অনেক কিছু আছে, সেলস ফানেল যা আছে এটাকেও এক রকমের ফানেল বলা হয়। ফেসবুক অ্যাডের ফানেলের অনেক কিছু থাকে, যেটা ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু করা হয়। শুধু যে ফানেল যে এই যে এটা দিয়েই হয় মানে ফেসবুক না, বিভিন্ন জায়গা থেকে মানুষ ওয়েবসাইটের সাথে কানেক্ট করায়, টিকটক, গুগল, অনেক কিছু আছে। এটা ওটা আলাদা ব্যাপার, টোটালি একটা, ওটা সম্পূর্ণ। এটাকে আমরা জাস্ট ফেসবুকের জন্য ফানেল বলে রাখতে পারি, যে ফেসবুক অ্যাডের ফানেল এতটুকু, যে আমরা এইভাবে এভাবে করে যদি একটা শিকল অথবা চেইনের মতোই বলতে পারি, এভাবে কাজ করবে। তো এই বিস্তারিত সব যখন আপনি তাকে দিবেন তখন সে বিষয়টা বুঝবে এবং বুঝবে যে না, আপনি আপনার লজিক ঠিক আছে, যে আপনি প্রথমেই সেলস চালাবেন না। তখন যদি এইসব বিষয়টাকে বুঝাই বলতে পারেন তখন তো সে বুঝবে আসলেই তো একটা বিজনেস কেস নিয়ে মানুষের সামনে প্রচারণা করে দেখাতেই না পারি, আগেই যদি সেলস হয়, মানুষ চিনি না তাহলে কিনবে কিভাবে, এটা সম্ভব না, এটা সবাই জানে। তো এরকম ওভারভিউর একটা আইডিয়া দিতে হবে যা যা দরকার। এরপর আমরা যে ডোমেইন ভেরিফাইড, পিকজেল, এই জন্য আমরা বলবো যে যখনই আমরা অ্যাড রান করি না কেন, আগের থেকে যদি পিকজেল ছাড়াও অ্যাড করা যায়, আমরা অনেকে মনে করি না যে আমাদের মনে হয় অ্যাড রান করতে পিকজেল লাগবে, এটা আসলে না। আমরা কি করবো, অ্যাড রান যখন পিক্সেল ছাড়াও করতে পারবো, তবে পিক্সেল দিয়ে অ্যাড রান করার সুবিধাটা আমার একটা অডিয়েন্সও হারাবে না, সকল অডিয়েন্সদেরকে আমি ধরে রাখতে পারবো। এই জন্য পিক্সেল দিয়ে করে রাখা আগে থেকে বেস্ট। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ভাই এইগুলো পিক্সেল নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। পিক্সেল তো আমরা ডিলিট করতে পারি না, তাই না? হুম। এখন যে আমরা পিক্সেল তৈরি করব, এখন ওটা তো হচ্ছে আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে যুক্ত আছে। আমি ওই একই পিক্সেলটা ক্লায়েন্ট আমার কাছে আসলে ক্লায়েন্টের ওয়েবসাইটে যুক্ত করতে পারবো না? তখন তো ক্লায়েন্টের আলাদা বিজনেস ম্যানেজার থাকবে না, এই যে এটা তো মনে করেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। হুম। এরপরে তখন ক্লায়েন্টের ওখানে পিক্সেল তৈরি করব। রাইট, এটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, এই ডেটা সোর্সে গিয়ে ক্লায়েন্টের এখানে আমরা পিক্সেল করা, তারপরে তার এই যে ওয়েবসাইট, তারপরে তার এই যে ফেসবুক পেজ, তার সবকিছুই তার। শুধু আমি অ্যাক্সেস নিয়ে কি করতেছি, কাজ করতে কাজ করতেছি। সবকিছুই থাকবে। সেই জিনিসটাই আমরা নিজেরাই প্র্যাকটিস করেছি, নিজেরাই ক্লায়েন্ট হয়েছি, নিজেরাই সেলার হয়েছি। এই জন্যই তো আমাদের নিজেদের এই অ্যাড অ্যাকাউন্ট এগুলো লাগতো। কিন্তু আমরা তো কোনো কিছুই আমাদের কোনো বিজনেস ম্যানেজারে, আমাদের কোনো পেজে, আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্টে কোনো কিছুতেই করবো না। সবকিছু করবো কাদের? ক্লায়েন্টের তো আমার ক্লায়েন্ট যতটা হবে, আমার কি বিজনেস ম্যানেজার একটা হবে? যতজন ক্লায়েন্ট আসবে প্রত্যেকেরই তো আলাদা আলাদা করে কি হবে, বিজনেস বিজনেস ম্যানেজার হবে। এবং পেজ প্রত্যেকের থেকে আলাদা আলাদা পেজ, আলাদা ওয়েবসাইট, আলাদা আলাদা অ্যাক্সেস নিয়ে আলাদা আলাদা প্রত্যেকবারই এই একই কাজ তার জন্য আমার কি করতে হবে, করতে হবে। তার মানে কি, সবকিছুই আলাদা। আমার যে বিজনেস ম্যানেজার আছে, আমার এগুলো কোনো কাজ লাগবে না। এটা আমরা করতেছি আমাদের কিসের জন্য, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিসের। এটাই, এতটুকু জিনিস। আমরা একজন লোকের যদি এগুলো না থাকে তাহলে তো আমরা তার কাজ করবো না। তাহলে ভাই একটা এটা কি আমরা বলতে পারি যে একটা পিক্সেল একাধিক ওয়েবসাইটে কাজ করতে পারবে না? না, সেটা কিভাবে করবে? আপনি যে ওয়েবসাইটের জন্য করবেন সেই ওয়েবসাইটে ওইটা পিক্সেল, যে তবে একটা ওয়েবসাইট করবো সেটা pixel। তাহলে দেখেন অ্যাডস ম্যানেজার যেখানে শুধু আমরা অ্যাড তৈরি করার জন্য যাই, এই যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। আর এই ইভেন্ট ম্যানেজার হলো যাই যেখানে মনে করেন ইভেন্ট থাকে। ইভেন্ট কোনগুলো, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই,
ওয়েবসাইটে যাওয়ার পর মনে করেন এটা একটা ইভেন্ট, সাপোজ এই প্রোডাক্টটা ওপেন করা এটা একটা ইভেন্ট, যেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। এখানে একটা নাম আছে না, কি আছে, অ্যাড টু কার্ট। এটাও একটা ইভেন্ট। এরপরে পার্সেস, এটাও একটা ইভেন্ট। তাহলে সেই জিনিসগুলো কই থাকবে, ইভেন্ট ম্যানেজার, যেহেতু আমি বলছি এগুলোর নাম ইভেন্ট। তাহলে দেখেন আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই, আমি অন্য একটা দিয়ে দেখাই, দেখবেন ওই জিনিসগুলো ওইখানে আছে, আমি ঢুকলেই দেখতে পাবেন। এই যে যেমন দেখালাম না আমি অ্যাড টু কার্ট, আর এই যে ওপেন করলাম এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট, মানে একটা প্রোডাক্ট অথবা ল্যান্ডিং পেজ ওপেন করে কোনো জিনিস দেখা, যেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। আবার দেখেন আমি এখানে একটা পেজ দেখলাম, এটা ল্যান্ডিং পেজ, সেটাকে বলা হয় পেজ ভিউ। তো এই জিনিসগুলো দেখেন এই জায়গায় আছে, এইটা আমরা গেলে পাবো ইভেন্ট ম্যানেজারই, এছাড়া কোথাও পাবো না। এই যে দেখেন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, সার্চ, দেখছেন। তো এইগুলো একটা নাম ইভেন্ট, যেগুলো এইখানে এসে জমা হয়, এইখান থেকে সবকিছু কাজ বাজ ম্যানেজমেন্ট করতে হয়, যার কারণে নাম হয়েছে এটা ইভেন্ট ম্যানেজার। এরপরে আমরা যখন অ্যাডস ম্যানেজার, এখান থেকে আমাদের অ্যাড তৈরি করতে হয়, যতগুলো অ্যাড আমরা দিই, সবগুলো এখানে জমা থাকে, এখান থেকে ম্যানেজ পরিচালনা করি, যার কারণে এটার নাম হয়েছে অ্যাডস ম্যানেজার। সেটিংস মানে যেখানে আমরা মোবাইলে যেমন সেটিংসে গেলে সব পাই, এখানেও পাবো। অডিয়েন্স, ওই যে আমরা কাস্টম লুকালাইক যত অডিয়েন্স যত কিছু থাকে সেটা আমরা এখানে পাবো। বিলিং পেমেন্টে যেখানে আমাদের কার্ড অ্যাড করা থাকে, অ্যাডস রিপোর্টিং মানে আমরা যে অ্যাডগুলো রান করবো তার একটা রেজাল্ট এখানে থাকে। অ্যাপসে গেলে অ্যাপস, গ্রান্ট অ্যান্ড সেফটি, ডোমেইন, এখানে বিজনেস সাপোর্ট, আপনাদের যে কোনো সমস্যা লাগে আপনি যদি সাপোর্টে যাবেন, এখানে আবার ইমেজ রাখা যায়, ভিডিও রাখা যায়, আবার লোকেশন, এত কিছু লাগে না এগুলো। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আছে, ওই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং দেখাইছি, অ্যাড লিমিট পার পেজ, এটাও লাগবে না, এটাও দেখাইছি উপরে আছে। আরো অনেক কিছু আছে, এত কিছু আমাদের লাগে না। এই এক্সপেরিমেন্ট এটাও আপনাদের দেখাইছিলাম যে এবি টেস্ট করার জন্য। ইনসাইট আমার এই বিজনেস ম্যানেজার ওভারভিউ সব কিছু দেখায়, এখান থেকে পেজে পোস্ট করা যায়। তবে এখান থেকে তো আমরা পেজে পোস্ট করি না, অন্য জায়গা থেকে করি, তো এখান থেকে আমার এগুলো না হলেও সমস্যা নাই। এই যা যা দেখাইছে এগুলো হরি না। এরপরে আপনি যখন কাজ বাজ করেন আস্তে আস্তে এগুলো এরকম একটা গুতামাল্লি জানতে পারবেন।